আপনাদের কাছে আমি আরেকটা দোয়া চাইব, এই বাংলাদেশের মজলুম ওলামায়ে কেরামের জন্য একটু দোয়া করিয়েন। মজলুম ওলামায়ে কেরামের জন্য একটু দোয়া করিয়েন। আজ যারা সুস্থ সবল হিসেবে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, হুইল চেয়ারে বসাইয়া এখন তাদেরকে আদালতে উঠানো হয়। এই জাতির উপরে এই জুলুমের পরিণাম হিসাবে জালিমের উপরে আল্লাহ পাক খড়গ হস্ত হয়েছেন, আর এর পরিণাম ভোগ করতে হয়েছে সবাইকে। আল্লাহ পাক কোনো টিলার উপরের জালিমের বাড়ি ডুবাইবার জন্য যদি সিদ্ধান্ত নেন, এই বাড়িতে শুধু পানি দিবেন না, এর নিচে যত বাড়ি আছে সেটা আল্লাহর ওলির বাড়ি হলেও আল্লাহ এটা ডুবাইয়া দেন। তাইলে আমাদেরকে এখন শিক্ষা নিতে হবে, যেই জুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে এই বারবার এই পরীক্ষা আমাদের উপর আসতেছে, এই জুলুম থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে উদ্ধার করেন। এই কথাটা আপনারা আল্লাহর কাছে চাইতে পারবেন তো ইনশাল্লাহ? শুধু আল্লাহর কাছে চাইলে হবে না, সময় আসবে এবং জালিমের বিরুদ্ধে যার যা আছে সব নিয়ে আমরা আমাদের অবস্থান থেকে জুলুম মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, যে দেশে উলামায়ে কেরামকে হাত খোলা পড়াইয়া হুইল চেয়ারে বসাইয়া চোর ডাকাতের মতো করে আদালতে নেওয়া হবে না। যারা করতেছে আমরা তাদেরকে গালি দিচ্ছি না, বদুয়া দিচ্ছি না, আমরা দোয়া করতেছি আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। কেননা এদের কারণেই আজ এই জাতির এই দুর্দশা। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন। আর আমি আহ্বান করব, আত্রাফের যারা সচেতন আছেন, কনসাস আছেন, আপনারা মেডিকেল টিম গঠন করুন। মানুষের দুয়ারে দুয়ারে খাবার স্যালাইন, বিভিন্ন জরুরি ট্যাবলেট, বিশেষ করে এই যে জ্বরের ট্যাবলেট, তারপরে দাস্ত, বমি, এগুলির প্রয়োজনীয় ঔষধটা যাতে প্রত্যেকটা পরিবারে থাকে। কেননা বন্যা চলে যাবে, এর পরবর্তীতে শুরু হবে অন্য ধরনের পরিস্থিতি, যেটা সামলাবার জন্য আপনি দূরে যেতে পারবেন না, কেউ আপনার গড়েও যাবে না। এই জন্য আমার মনে হয় যে যারা ফার্মাসিস্ট আছেন, যারা বিত্তবান আছেন, আপনারা কিছু এইভাবে দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে এর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন। আর বিশেষ করে গবাদি পশুর অবস্থাও দেখেন এরা তো অসহায়, এরা তো কোনো গুনাহ করে না। আমাদের গুনার কারণে আজকে এই গবাদি পশুগুলি রাস্তায় হাঁটতেছে, না খেয়ে মারা যাচ্ছে, বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রত্যেকে তওবা ইস্তেগফার করব এবং এই জাতির জন্য দোয়া করব। আমরাও দোয়া করি আল্লাহ পাক এই আত্রাফ সহ গোটা বাংলাদেশের যত মানুষ পানিবন্দী হয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ মুমিন যারা তাদেরকে আল্লাহ জান্নাতের আলা দরজা নসিব করুন। সকলে বলুন আমিন। আর এখনকার বন্যা তো ছোটো বন্যা, মহাপ্লাবন তো হয়েছিল নূহ আলাইহিস সালামের সময়। সেই প্লাবনের তো যদি পাহাড়ের চূড়া পর্যন্ত, যেমন এই যে পাহাড়টা দেখা যায়, এই রকম শত পাহাড়ের সমান হবে যদি পাহাড়ের চূড়ায় পানি পৌঁছে গিয়েছিল। আল্লাহ একটা অর্ডার দিয়েছেন যে এই আসমান তুমি থেমে যাও, এ জমিন তোমার পানিকে তুমি শোষণ করে নাও, বস। নতুবা এই পানি পৃথিবী থেকে জীবনেও কোনো দিন শোষণ হতো না। এই পানি গোটা পৃথিবীটা একটা সমুদ্র হয়ে যেত। সেই আল্লাহ তো এখনও আছেন তো। সুতরাং আল্লাহর কাছে আমরা সোয়াল করব, আল্লাহ তোমার সেই কুদরত দিয়ে তোমার জমিনকে বলো এই পানি জমিন যেন শোষণ করে নেয়, আসমানকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।